আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। বর্তমানে নতুন যে একটা ভিডিও আপনাদের সামনে উপহার দিব, আসলে অনেকেই কিন্তু বলতেছিলেন যে 2070 RTX সিরিজের এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে যেন একটা পিসি বিল করে আপনাদেরকে দেখাই। তো ফাইনালি কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার, আমার একজন বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই কিন্তু তানজিদ, উনি মিরপুর 1-এ থাকেন, আর কুশিয়ারা এটা হলো আপনার রেড কিচেন মাল্টিপ্লান সিটির পাশেই ওনার বাসা। সেখান থেকে কিন্তু ভাইয়া পিসিটা নিচ্ছে আমার কাছ থেকে। ভাইয়া আসেনি আমার সামনে, সবসময় আমার ভিডিও দেখে, অনেক অনেক ভালোবাসা তানজিদ ভাইয়ের জন্য। আর আব্বু আম্মু আসছে পিসিটা নিতে, আর আন্টি এবং আঙ্কেল কিন্তু আছে ক্যামেরার বাইরে। আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো 1,37,000 টাকার মধ্যে আপনারা কী ধরনের পিসি বিল করলে ভালো মানের গেমিং করতে পারবেন। তো বন্ধুরা, ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি অনেক ভালো লাগবে। আর যারা এই ভিডিওটার জন্য ওয়েট করতেছিলেন, একটা থামস আপ দিয়ে দিবেন। ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে, যারা এতদিন যাবত আমাকে সাপোর্ট দিয়ে আসতেছেন। আমার বিশ্বাস আপনারা সবসময় আমার পাশেই থাকবেন, আর আমিও আছি আপনাদের সাথেই। তো ভিডিওটা শুরু করতেছি। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করব আপনার প্রসেসর দিয়ে। বর্তমানে আমরা যে পিসিটা বিল করতেছি তানজিদ ভাইয়ের জন্য, এখানে কিন্তু আমরা প্রসেসর নিচ্ছি। এগুলো সবগুলো আইটেমই কিন্তু ভাইয়া সিলেকশন করে দিয়েছে। আর প্রথম প্রসেসরের কথা যদি বলি, AMD Ryzen7 3700X দিয়ে পিসিটা বিল করতেছি। আর Ryzen7 3700X প্রসেসরটার যে বিশেষত্ব, সেটা হলো এটা 8 কোর এবং 16 থ্রেডের একটা প্রসেসর। 4.4 হলো এর ম্যাক্সিমাম স্পিড, এবং বেস স্পিড হলো 3.6। আর এটার যদি ক্যাশ মেমোরির কথা বলি, তাহলে এই প্রসেসরটাতে আমরা পাবো 36 মেগাবাইটের ক্যাশ। তো মোটামুটি এই প্রসেসরটা দিয়ে আমরা পিসিটা বিল করবো। আর এটার ভিতরে ইনবিল্ট গ্রাফিক্স কার্ড থাকে না। আপনারা যারাই এই প্রসেসর চুজ করবেন, পাশাপাশি আপনাদেরকে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হবে। আর ভাইয়া যেহেতু গেমিং করবে, সেজন্য কিন্তু একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড কিন্তু নিচ্ছেন উনি। গিগাবাইটের RTX সিরিজের 2070 যে কার্ডটা, সেটা নিচ্ছে 8GB DDR6-এর একটা কার্ড। আর এটা কিন্তু OC এডিশন উইনফোর্স ভার্সনের আমরা এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে দিচ্ছি। আর ভাইয়া কিন্তু পিসিটা নিজে বাসায় বসে কিন্তু বিল করবে। আমরা কিন্তু পিসিটা বিল করে দিব না, শুধু অ্যাক্সেসরিজ দিয়ে দিব। আর উনি নিজের পিসি নিজে বিল করবে। অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়ের জন্য। আর এই গ্রাফিক্স কার্ডটার পরে যদি আমরা বোর্ডের কথা বলি, ভাইয়া কিন্তু এই পিসিতে ইউজ করবে MSI এর ম্যাগ 550M মর্টার ওয়াইফাই। এটাতে বিল্ট ইন ওয়াইফাই কিন্তু থাকছে। আর 550 সিরিজের বেশ ভালো কিন্তু এই মাদারবোর্ডটা। আমরা ফার্স্ট টাইম কিন্তু এই বোর্ডটা দিয়ে একটা পিসি বিল করতেছি। আমি যদি আপনাদেরকে একটু মাদারবোর্ডটা খুলে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু মাদারবোর্ডটা। মাইক্রো ATX-এর একটা বোর্ড, কিন্তু এই যে অপশনগুলো আছে, যেগুলো হিটসিংগুলো আছে, তারপরে আপনার এই যে এখানে এখানে আমরা M.2 NVMe-র জন্য কিন্তু একটা হিটসিং দেওয়া আছে, প্লাস এখানে VRM সেকশনেও কিন্তু হিটসিং দেওয়া আছে। বিশেষ করে আমার কাছে কিন্তু এই হিটসিংগুলো বেশ ভালো লেগেছে। আর এই মাদারবোর্ডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়াইফাইয়ের কিন্তু বিল্ট ইন অবস্থায় দেওয়া থাকবে। এখানে আমরা ওয়াইফাই কানেক্ট করব। যাই হোক, তো আমার কাছে কিন্তু পার্সোনালি বিল কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে এই মাদারবোর্ডটার। আর পারফরমেন্স কেমন হবে অবশ্যই কিন্তু ভাইয়া কমেন্ট করে জানাবেন আমাকে এই ভিডিওতে। আর এই মাদারবোর্ডটার পাশাপাশি কিন্তু আমরা র্যাম ইউজ করবো এই পিসিতে দুইটা। Corsair Vengeance LPX RGB Pro যে র্যাম আছে, 8GB 3200 MHz-এর দুটা র্যাম, আমরা 16GB র্যাম ইউজ করবো এই পিসির মধ্যে। আর ভাইয়ের কিন্তু 8GB পছন্দ, এই জন্য আমরা কম্পিউটার কেসটাও কিন্তু সিলেক্ট করে দিয়েছি 8GB সহ। তো এরপরে আমরা যদি M.2-র কথা বলি, এই পিসিতে কিন্তু আমরা ইউজ করতেছি স্যামসাংয়ের একটা NVMe 970 EVO প্লাস NVMe M.2, এটা 250GB। আর ভাইয়া কিন্তু সাথে একটা স্টোরেজও নিচ্ছে বড়, যেহেতু উনি গেমিং করবে, ওনার কিন্তু বড় জায়গার প্রয়োজন, সেজন্য কিন্তু সিগেটের একটা 2TB হার্ড ডিস্ক নিচ্ছে উনি এই পিসিতে। আর যাদের বাজেট একটু কম থাকবে, তারা 1TB নিতে পারেন। আর যদি কেউ সুপার স্পিড পেতে চান, অবশ্যই এই হার্ড ডিস্ক না নিয়ে আপনারা কিন্তু চাইলে বড় একটা NVMe M.2 500GB বা 1TB নিয়ে নেবেন। আচ্ছা, যাই হোক, এই পিসিতে কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো গিগাবাইটের। আপনারা দেখতে পাচ্ছেন 750 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইডের একটা পাওয়ার সাপ্লাই, এবং এটা কিন্তু একটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। চাইলে এই পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলগুলো অপ্রয়োজনীয় থাকবে, সেগুলো কিন্তু খুলে ফেলা যাবে। তার মানে হলো তারের জঞ্জাট কিন্তু একেবারেই থাকবে না। আর আমরা কিন্তু জানি এই গিগাবাইটের এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু জাপানিজ ক্যাপাসিটর দিয়ে তৈরি। সো এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি হবে, এবং এটা দিয়ে কিন্তু গেমিং করে উনি বেশ মজাই পাবেন আমার বিশ্বাস। আচ্ছা, যাই হোক, এরপরে যদি আমরা কুলারের কথা বলি, যেহেতু 3700X ওভারক্লকিং হবে এই পিসিতে, লং টাইম যদি কাজ করে, তাহলে কিন্তু একটা ভালো মানের কুলার লাগে। আমরা এই পিসিতে একটা Chione E2, যেটা আপনার সিঙ্গেল কুলারের একটা লিকুইড কুলার দিয়ে দিব। আর এই কুলারটাও থাকছে এই পিসির মধ্যে। আর এরপরে কিন্তু আমরা এই পিসিতে একটা কেস ইউজ করব, কম্পিউটার কেস, আপনারা জানেন যেটা COC। আমরা এর আগেও কিন্তু সিঙ্গেল ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হলো GAmemax-এর একটা কম্পিউটার কেস, যেখানে 3টা সামনে এবং পিছনে একটা মোট 4টা RGB ফ্যান থাকতেছে। এয়ারফ্লোর কথা যদি বলি, এটাতে কিন্তু বেশ ভালো এয়ারফ্লো হবে। উপরে কিন্তু আমরা রেডিয়েটরটা লাগিয়ে দিব। আর সামনে যদি আমরা বলি, এয়ারফ্লো কিন্তু এই দুই পাশ থেকেই খুব ভালো হবে। C1-এর এই কেসটা কিন্তু বেশ জনপ্রিয়, ইতিমধ্যে আমরা দেখেছি। এবং সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস থাকে, আমরা জানি এই পার্টটা কিন্তু খোলা যায়। সো যারা বেশি কম্পোনেন্টগুলো পরিষ্কার রাখতে চান, মাঝে মাঝে খুলে পরিষ্কার করতে চান, তাদের জন্য কিন্তু এই কেসটা ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, এই কম্পিউটার কেসটার ব্যাক সাইডে কিন্তু একটা
প্রত্যেকটা মাদারবোর্ডকে ঠান্ডা রাখার জন্য এবং প্রসেসরকে সবসময় বাতাস দেওয়ার জন্য একটা বড় আকারের ফ্যান থাকে, যেটা অলমোস্ট অন্যান্য কেসে আমাদের চোখে পড়ে না। তো কম্পিউটার কেসটা কিন্তু বেশ ভালো, আমারও কিন্তু বেশ পছন্দ। ভাইয়ের কম্পিউটার কেসটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে যতগুলা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখালাম সব কিছু মিলিয়ে কিন্তু বাজেট আসছে 1,37,000 টাকার মতো। যাদের বাজেট 1,40,000 মধ্যে আছে তারা কিন্তু চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আর বন্ধুরা, আমাদের কাছে কিন্তু বর্তমানে সব ধরনের গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, র্যাম, সব ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবল আছে। আপনারা ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টারে লেভেল 7 756-57 এই শপে আসলে কিন্তু এখন আপনাদের পছন্দ মতো যাবতীয় সব কিছু কিন্তু পেয়ে যাবেন। ধৈর্য সহকারে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সাপোর্ট দিয়ে যাবেন। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।